আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব একটা দেশীয় মশলা। তার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ধনিয়া। এখানে আস্ত ধনিয়া নেওয়া হয়েছে 2 কাপ পরিমাণ। সাথে নিয়ে নিচ্ছি জিরা 1 কাপ পরিমাণ। আর সাথে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, লাল মরিচ। আর সাথে নিয়ে নিচ্ছি বিট লবণ। চলেন এখন আমরা মশলাটা তৈরি করি। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে আস্ত ধনিয়া দিয়ে নিলাম। ধনিয়াগুলোকে আমরা ভালো মতন ভেজে নিব, একটা ফ্লেভার আসবে ওই ওই পর্যন্ত আমরা ভেজে নিব। সুন্দর মতন ভাজা হয়ে গেলে তারপর একটা ফ্লেভার আসবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের ধনিয়াটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলছি একটা পাত্রে। এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে জিরা। জিরাটাকেও আমরা সুন্দর মতন টেলে নিব বা ভেজে নেব। খেয়াল রাখতে হবে জিরাটা যেন না পুড়ে যায়। সুন্দর মতন আমরা জিরাটাকে ভেজে নিচ্ছি। আমাদের জিরা ভাজা হয়ে গেছে, এখন আমরা জিরাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, লাল মরিচ। লাল মরিচটাকেও আমরা সুন্দর মতন মচমচা করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসবে আমাদের মরিচের। এখন মরিচটাও আমরা ঢেলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমরা মিক্স করব ব্লেন্ডারে। এখানে ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি জিরা, জিরাটাকে হালকা ঠান্ডা করে দেন এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব। একটা ফাইন একটা গুঁড়া হবে। এখন আমরা ধনিয়াটাকে গুঁড়া করব। ধনিয়াটাকে নিয়ে নিচ্ছি। আমাদের ধনিয়া গুঁড়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে বিট লবণ। এটাকেও আমরা গুঁড়া করে নিব। আমাদের বিট লবণ গুঁড়া হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে শুকনা মরিচ। শুকনা মরিচটাকে ভালো মতন এখন গুঁড়া করে নিব। আমাদের শুকনা মরিচ গুঁড়া হয়ে গেছে। এখন আমরা মিক্স করব। এখানে ধনিয়ার গুঁড়ার মধ্যে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সাথে এখন দিয়ে দিব মরিচের ফাঁকি। এখানে ঝালটা আপনাদের ইচ্ছা মতন, মানে যে যেরকম ঝাল লাইক করে মশলাতে ওরকম।
এখন এর মধ্যে দিয়ে দিব আমরা বিট লবণ। লবণটা আপনাদের স্বাদের মতন দিবেন। এখন ভালো মতন আমরা মিক্সড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা লবণ। এখন আমাদের মিক্স করে নিব ভালো মতন। তৈরি হয়ে গেল আমাদের দেশীয় স্টাইলের মশলা। এটাকে আপনারা চটপটি মশলাও বলতে পারেন। এটা দিয়ে আমরা চটপটি বানাতে পারি, আলু চপে দিতে পারি, ভাজা পোড়ার উপরে দিয়ে খেলে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। তারপর আমরা হালিম রান্না করলে হালিমের উপরে দিয়ে খেতে পারি। আর এইটা আপনারা এয়ারটাইট বক্সে বা প্লাস্টিকের জারে আপনার সংরক্ষণ করতে পারেন 6 মাসের মতন। রোজার দিনে আপনাদের এটা কাজে লাগবে অনেক। থ্যাংক ইউ।